আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা এখন প্রভাতের নামাজ পড়ে একটু ঘুরবার বেড়া হলাম। তো আপনারা দেখেন সকালের ভিউ। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়ে বের হলাম। আমাদের গ্রামের শান্ত সকালে অপূর্ব নীরবতা এবং পাখির কোলাহল শোনা যাচ্ছে চারিদিকে। আমরা এখন একটা চায়ের স্টলে বসে আছি। তো আপনারা দেখ, রমজানের ভোর সকালে চায়ের স্টলে ছোট আড্ডা হয়ে গেছে আমাদের। কেউ কাজের প্রস্তুতি নিচ্ছে, কেউ মাঠে যাবে এবং কেউ আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছে সকাল সকাল। এই হলো আমাদের গ্রামের সকালের রাস্তা। শহরের মতন কোলাহল নেই, নেই কোনো শব্দ দূষণ, শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। এমন সকাল সত্যি আল্লাহর বড় নিয়ামত। চারিদিকে গ্রামের নীরবতা আর পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। এর মাধ্যমে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করা যায়। এটাই আমাদের গ্রামের ভোরের সকাল। গাইস, সকাল সকালের এই সুন্দর দৃশ্য আসলেই অপূর্ব। আমি এখন আমাদের বাগানে আছি, ঘুরতে এসেছি সকালের ভিউতে। তো আপনারা দেখছেন আমাদের বাগান, তালের গাছ, এই যে তালের গাছ, আমের গাছ। সকালের ভিউ, গ্রামের সৌন্দর্য আসলেই অপূর্ব। সামনে আবার ধান ক্ষেত, নদী। গ্রামে এই যে মেহগুনের গাছ কেটে ধুয়ে দিয়েছে, এখানে বসে থাকা, আড্ডা দেয়া সেই ভালো হবে। আমি এখন বসে আছি গ্রামের বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে। প্রভাতে নামাজ পড়েই চলে এসেছি ঘুরবার আমরা। এটা হলো আমাদের গ্রামের ফসল। এখানে ধান ক্ষেত আপনারা দেখছেন। ধান বছরে দুইবার লাগানো হয়, একবার জানুয়ারি মাসে আর একবার মার্চ মাসের দিকে লাগানো হয়। এটা জ্যৈষ্ঠী ধান। মার্চ মাসের ধানকে আগুনা ধান বলে। এই যে আমার পিছনে বাঁশ বাগান, আমের বাগানের পিছনে বাঁশ বাগান। এখানে প্রায় হাজার হাজার বাঁশ গাছ আছে। এটা আসলে বড় বাগান। গ্রামের বাঁশ বাগানে এখন অনেক পাখি। ভোর হয়ে গেছে, এখন পাখিরাও বেরিয়ে যাবে তাদের খাবার সন্ধানে। পাখিরা বাঁশ বাগানে গ্রামের এইসব বাসা ভিডিও বাঁধে। দেখলে আসলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। গ্রামে আসলে যারা থাকে তাদের ঘুম ভাঙ্গে আসলে পাখির কিচিরমিচির আওয়াজে। চারিদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কোলাহল শুধু পাখিরই। পাখি গান বলছে। এই যে আমাদের আম গাছে মুকুল ধরেছে, আপনারা দেখছেন। এই যে আম গাছে মুকুল ধরেছে। এই যে জঙ্গল, জঙ্গল পের হয়ে আমরা এখন পেঁয়াজের ভিয়েতে যাব। এই যে লাল লাল এগুলো মনে হয়। এই যে কৃষকেরা জৈব সার ব্যবহার করে। গ্রামে আসলে ফরমালিনভাবে চাষ করা হয়। এগুলো হলো আমাদের গ্রামের ফসল। এটা হচ্ছে বেজর কালাই ক্ষেত। গ্রামে এখনো সূর্য ওঠেনি, এখন কুয়াশা ছন্দময় গ্রামে আমরা হেঁটে চলেছি। কালাই গাছ, এগুলোই শহরে নিয়ে যাই। তো গাছ একটা দেখাও। এই যে কালাইয়ের গাছ, এটাকে বেজর কালাই বলা হয়। এই যে বেজর কালাইয়ের গাছ। আর এগুলো মটনের গাছ, মটর মটর। আর এগুলো রসুনের গাছ। এগুলো পেঁয়াজ আর রসুনের গাছ আমাদের। আর এই পাশে কারের যত্ন নেয় না, একেবারে নিংড়ায় না, ঘাসে একবারে জমে গেছে। আর আমাদের পেঁয়াজ এগুলো। এই যে গ্রামের ভাষায় এটাকে বিছনের থাল বলে। এক সাইড থেকে তুলে লাগাচ্ছে অন্য ভিয়ে, আর কিছুটা আছে অন্য ভিয়েতে লাগাবে এগুলো। আর এই যে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে চাষাবাদ। এগুলো হলো আমাদের গ্রামের ফসল: রসুন, পেঁয়াজ, কালাই, ধান ক্ষেত কৃষকের ঘামে ভেজা। এই জমিগুলোই আমাদের জীবন চালায়। বাংলাদেশের অন্যতম চাষ ধান চাষ। মেঘলা নীল আকাশের নিচে আমাদের এই গ্রামের ক্ষেত। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে, এক অদ্ভুত শান্তি। এমন সকাল মনকে গভীরভাবে ছুঁয়ে যায়।
এই যে পেঁয়াজ গাছ, এগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে। এগুলোকে তুড়ার পেঁয়াজ বলা হয়, যা আর কিছুদিন পর কৃষকরা বাজারে বিক্রি করবেন। এই যে আমার পিছনে কালাইয়ের ভিউ, এই যে বেজর কালাই দূর হবে। এই যে বাংলাদেশের অন্যতম চাষ ধনিয়া চাষ, যা সারা বছর রমজান মাসের সময় চাষ করা হয় এবং এই চাষ বিলুপ্তর পথে প্রায়। ধনিয়া থেকে তৈরি হয় সেই চপ। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, যাতে এরকম নিত্য নতুন ভিডিও পান। এরকম গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।